মিশা হত্যার বিচার কাজ চলমান আছে। আজকে সম্ভবত 12 জন সাক্ষ্য হওয়ার কথা। এখনো পর্যন্ত আমি যতটুকু জানি 11 জন সাক্ষী হয়ে গেছে, বাকি সাক্ষী তো হবে। বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করা, আলোচনা করা সঠিক নয়। আমরা আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা তদন্তের কমিটি করে সাক্ষীদেরকে নিয়ে যাওয়া, সাক্ষ্য গ্রহণ করানো, এগুলো আমরা করতে পারি। বাকি এটা বিচারকের ফাংশন এবং বিচার কার্য নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। তবে যেহেতু সবার প্রত্যাশা সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ, আমরা সেটা করার ব্যবস্থা করছি। সাক্ষী শেষ হয়ে গেলে তারপরে আর কিছু আইনের ব্যবস্থা আছে, যেমন আসামিকে সাক্ষ্য গ্রহণের পরে পুলিশ শোনাতে হয়, সেই সমস্ত বিষয় আছে। তারপরে আর্গুমেন্টের জন্য আর্গুমেন্টের পরে রায়ের জন্য এটা আদালতের বিষয়। আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে। রায় কি হবে, কখন হবে ইত্যাদি, এগুলো আদালতের বিষয়। না, আমার কাছে এই সমস্ত তথ্য নাই। যেহেতু চলছে, আসামি 164 করেছে, তারপরে চিকিৎসক সম্ভবত আজকে সাক্ষ্য দিলেন। এগুলো আমার বেশি আমি জানি। আদালতে করেছে কিনা আমি জানি না। আদালত সম্ভবত একটা নির্দেশনা দিয়েছে যে বাইরে পুলিশ দিয়েছে। একটা আসলে অগ্রগতি আছে, এটা বিষয় না। গজারিয়াতে মুন্সিগঞ্জে একটা কিশোরী রেপ হয়েছিল, গ্যাং রেপ, এবং তাকে হত্যা করেছে, নদীতে ফেলে দিয়েছে। সেটা আজকে 4 জন আসামি মৃত হয়েছে। খুব দ্রুততার সাথে করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারা খুব সম্ভবত স্টেটমেন্ট দিয়েছে। এগুলো আমাদের অগ্রগতি। সম্ভবত এক বাচ্চা মা, এটা বেশি ঠান্ডা লাগে, সেটা বন্ধ করতে পেরেছিল আমি যতটুকু শুনেছি। পরে আর এটা সময় মতো আর সেটা যেতে পারে, অথবা অন্য কোনো কারণে যেতে পারে। তদন্ত হচ্ছে, গ্যাস লিকেজ হতে পারে, তদন্ত হচ্ছে। এটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মামলা হয়েছে, তদন্ত হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে, আর পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু সামগ্রিক ঘটনার থেকে এটা মত সৃষ্টির মধ্যে একটা পরিস্থিতি তৈরি করে এবং নানা এরকম ইসলাম ও আচ্ছা, সেক্ষেত্রে একই ঘটনা ঘটাইছে ব্যাপক, মানে হত্যার বিচার চাইতে পারে আসামি গ্রেফতার। আমরা করতে পেরেছি বলে আমাদের ধারণা, এবং ঢাকার সহ বাংলাদেশের এই যানজটে কিছুটা কোনো নিরসন হয়েছে।
এটা অনেকটা ঢাকার চাকরি সিস্টেমের ক্ষেত্রে যদি জোটগুলি পরিবর্তন বলি তাহলে বেশি বলা হয়। এবং আমাদের প্রধানমন্ত্রী এত পরিশ্রম করেছেন নির্দেশনা দিয়েছেন আমাদের চাকরি এবং বুয়েটের কিছু বিশেষ করে আশা করি আমরা একটু নিজস্ব ভাবে প্রযুক্তিটা আমরা ব্যবহার করে সফলতা পাবো। এক্ষেত্রে কিন্তু আমাদের জনবল কিন্তু আছে আমরা এখন ট্রায়াল এন্ড এরর বেসিসে আশা করি আগামী এক দুই মাসের মধ্যে অন্তত এটা সিস্টেম আমরা পরিচালনা করতে পারবো। আমরা আগে থাকা সফলভাবে কি করতে পারি এক্সপেরিমেন্টটা করি অবশ্যই আমরা অন্যান্য সিটি কর্পোরেশন ব্যবস্থা করি। ট্রাফিক সিস্টেম থেকে আপনারা এআই সিস্টেম নিয়ে জায়গায় ঢাকা সিটি সিটি কর্পোরেশনের একক কোনো বিষয় নয়, ঢাকা মেট্রো সিটি কর্পোরেশন নির্ধারণ করে একক কোনো বিষয় নয়। এখানে ট্রাফিক পুলিশের সহায়তা অবশ্যই লাগে। তারপরে আমরা সিটি কর্পোরেশনের যেহেতু মেজর অংশ সিটি কর্পোরেশনকে আমরা এখানে মেজর প্লেয়ার হিসেবে তারপরে জনসচেতনতার জন্য আমরা কিছু কাজ করতে হয়। আমরা একটা জানতে বুঝলাম এটার ব্যবহার সম্পর্কে জনগণ আগে আলহামদুলিল্লাহ আমাদের সচেতন হয়েছে তারা দেখেছি রাত্রে একটার সময় কোথাও একটা সিঙ্গেল গাড়ি ট্রাফিক সিগন্যালের গাড়ি ক্রস করতে তো যেহেতু আইনের ব্যবস্থা হচ্ছে আইন মানতে একটা বাধ্য হচ্ছে এইভাবে আমরা এগিয়ে যাবো। একজন একজন কর অবশ্যই করে আপনারা সবাই জানেন আমাদের দেশে ওভারনাইট হাজার হাজার এরকম টন টন বা অটোরিক্সা ব্যাটারি চালিত বাস ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় তারা এটা চেষ্টা করেছিল হাজার হাজার আমাদের এখানে ব্যাপার সমস্যা বেশি যারা কর্মসংস্থানের জন্য তারা কিছুটা রিলিফ করতে চেষ্টা করছে আমরাও সেটা অ্যাড্রেস করেছি। এখন তাদেরকে অন্যভাবে ঠিক না করে যদি আমরা হাজার হাজার সেই জন্য আমরা চেষ্টা করছি তাদেরকে যাতে মেট্রোর বাইরে অন্যভাবে প্রোভাইড করা যায় কারো সৃষ্টি না হয় আর আমাদের চাকরি বিসিবি ডিজি পর্যায়ে মিটিংটা হবে এটা আমাদের একটা সবসময় রেগুলার একবার এই সাইডে হয় এটা বর্ডার ইস্যুস গুলো অ্যাড্রেস করা হবে উভয় পক্ষে এটা রেগুলার এখানে আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন সে সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন তাহলে খুশি হব। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে কিলিং করে সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোন রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ ইললিগেল ট্রেসপাস করে যায় কেউ সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে। আচ্ছা মাননীয় মন্ত্রী একটা বিষয় যে বর্ডারের ব্যাপার পশ্চিমবঙ্গে সরকার আসার পর
দেশের বর্ডার এলাকায় সংখ্যক বাংলাদেশি নাম করে তাদেরকে বর্ডারি করা হচ্ছে এবং তাদেরকে পুষি করা হচ্ছে। এই ব্যাপারটা আপনারা আমরা এগুলো শুনতে পাচ্ছি, বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যে কোনো রকমের ইলিগেল পুশিং বা পুশব্যাক এগুলোর বিপক্ষে। কিন্তু যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণে হোক যদি সেই দেশে যে থাকে তাদের যদি ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করা হয়, আমরা এটাকে বলি যে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেরণ করে, তারা সেটা আইনানুগ ভেরিফিকেশন প্রসেসটা ফলো করবে। সেরকম কোনো বিষয় আমাদের কাছে এখন পর্যন্ত পেন্ডিং নাই। যদি অতীতে পেন্ডিং থাকে সেটা অবশ্যই সেভাবে লিখে দিয়ে অ্যাড্রেস করা হবে। ঘটনা ঘটলো আইন শৃঙ্খলা বাহিনী যে চ্যালেঞ্জ করেছিল এই সব কথাটা নির্মূল করবেন বলে আসছে এক্ষেত্রে কি কোনো বিশেষ অভিযানের আমরা আমাদের পরিকল্পনাটা এখনো ফাঁস করতে চাচ্ছি না, কারণ এগুলো তথ্য ফাঁস হয়ে গেলে পরে আমাদের সমস্ত রেস্কিউ অসুবিধা হয় এবং অপারেশনের অসুবিধা হয়। আমরা ওখানে জঙ্গল সলিমপুরে যারা অধিবাসী আছে তারা যে কোনো কারণে হোক সরকারি খাট জায়গায় স্থাপন করেছে দীর্ঘদিন যাব, আমরা বলেছি আমরা তাদেরকে উচ্ছেদ করবো না। যদি কখনো প্রয়োজন হয় সেই জায়গায় সরকারি স্থাপনা হয়, বিভিন্ন প্রতিষ্ঠান যায়, তখন প্রয়োজন অনুসারে সেক্ষেত্রের মধ্যে রিহেবিলিটেট করা হবে, পুনর্বাসন করা হবে, সেটা আমরা ঘোষণা দিয়েছি। আমরা কাউকে উচ্ছেদ করবো না, তবে ওখানে সন্ত্রাসীদের কোনো আস্থানা হয় এখন এটা নির্মূল করা হবে। সেটা একটু সময়ের দরকার, আমাদের কিছু কৌশল আছে সেগুলো সব এখানে বলে ফেলা ঠিক হবে। Muito bonito.